এভাবে এক পাতিল পানিতে দুটি আস্ত মাছ ছেড়ে দেখুন কি হয় ম্যাজিক। এতে আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে, আপনি হয়ে যাবেন অল্প দিনে কোটিপতি। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর সবার? দিস ইজ নূর ফ্রম লাইফস্টাইল অফ ইনায়া নূর। আসলে আমি প্রথমে ফান করছিলাম। আমাদের এখনকার সময়ের বাচ্চা কাচ্চারা মাছ খেতে চায় না, ওদের মাছের প্রতি খুবই বিরক্ত। ওরা হচ্ছে চিকেন এটাই চিনে, হ্যাঁ। আগে একদিন আমরা শুনতাম মাছে ভাতে বাঙালি, আমাদের বাচ্চারা মাছ খেয়ে বড় হয়েছে, এরকম গল্প শুনতাম, কিন্তু এখনকার বাচ্চারা মাছ খেতেই চায় না। তো আমার মেয়েও তার ব্যতিক্রম না। তো ভাবলাম যে আমার আম্মুর একটা রেসিপি, এটা আমার আম্মু হচ্ছে আমার ছোট বোনের জন্য করতো, কারণ আমার ছোট বোনও মাছ খেতে চাইতো না, তো আমার আম্মু সবসময় ওকে এভাবে করে খাওয়াতো, তো আমিও তার থেকে শিখলাম। প্রথমে হচ্ছে আপনার ঘরে যেই রকম মাছ থাকবে আপনি সেটাই নিয়ে নিতে পারেন। আমার ঘরে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা করছিলাম, আমার ঘরে ২ টা সরপুঁটি মাছ ছিল এবং ৩ পিস রুই মাছ আমি দিয়ে দিলাম সাথে একটু বেশি হওয়ার জন্য। তো আমি হচ্ছে একটু তেলে একটু পানি দিয়ে দেন হচ্ছে আমি মাছগুলাকে দিয়ে দিলাম পানির মধ্যে। পানিটা গরম হওয়ার পরে এরপরে হচ্ছে আমি একটু আদা রসুন পেস্ট, একটু হচ্ছে তেল আর হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ? যাতে করে মাছটা ভালো করেই হয়। পানিটা এই পরিমাণে দিবেন যেন পানিটা মাছের সাথেই শুকিয়ে যায়। পানিটা থেকে যেন মাছ ছেঁকে না ওঠাতে হয়। দেন হচ্ছে আমার মাছটা ঠান্ডা হওয়ার পরে আমি চলে আসলাম মাছের কাঁটাটা বেছে নেওয়ার জন্য। মাছের কাঁটাগুলা সাবধানে বেছে নিবেন, যেহেতু বাচ্চা-কাচ্চা খাবে, বাচ্চাদের জন্য কোনো কিছু করতে হলে আসলে খুব ভেবেচিন্তে করতে হয়। তো যাই হোক, আমি এখানে হচ্ছে মাছটা কাটা বেছে একদম সুন্দরভাবে কাটা বেছে নিয়েছিলাম। তো এখানে আমি নিয়েছিলাম ১ম এ হচ্ছে ডিম, একটা ডিম নিয়েছিলাম, তারপরে পেঁয়াজের বেরেস্তা নিয়েছিলাম। আবার কিছু পেঁয়াজ হচ্ছে আমি জাস্ট তেলে আ নরম করে নিয়েছিলাম যেন কাঁচা গন্ধটা না আসে। যেহেতু আমি এটা সংরক্ষণ করব। এরপরে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, একটু তেল নিয়েছিলাম, লবণ নিয়েছিলাম আর হচ্ছে চিলি ফ্লেক্স। তো আমি এখানে ১ম এ হচ্ছে যে পেঁয়াজটা আমি একটু তেলে নরম করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম মাছের উপরে। মাছ কিন্তু ১ম এও একটু লবণ আমি দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম। তো আমি এরপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি ২ রকম পেঁয়াজ ইউজ করলে কি হয় মানে টেস্টটা অন্যরকম লাগে। তারপর হচ্ছে আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছিলাম। আমি চিলি ফ্লেক্স করে রেখেছিলাম। চিলি ফ্লেক্স আপনারা চাইলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপরে আমি হচ্ছে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে আমি একটা ডিম নিয়েছিলাম। ডিমটা কাজে লাগবে। ডিমটা হচ্ছে আমি ভেঙে নিলাম। এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। জাস্ট হচ্ছে মানে যেন আঠালো ভাবটা থাকে এবং একটু ক্রিসপি ভাবটা আসে, এইজন্য কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এরপরে আমার এই বাটিটাতে মাখতে সমস্যা হবে, এইজন্য আমি হচ্ছে আবার প্যানে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে প্যানের মধ্যে আমি সবগুলা উপকরণ যেহেতু আমার দেওয়া শেষ, আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আসলে যত ভালোভাবে মাখাবেন তত জিনিসটার টেস্ট বাড়ে। তো যাই হোক, আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে আমি ডিমটা ভেঙে আ অল্প, অল্প পরিমাণে ডিমটা দিব। কারণ পুরা ডিমটা যদি না লাগে, ডিমের পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার এক্সট্রা কোনো কিছু ইউজ করতে হবে। যেমন ধরেন হয় কর্নফ্লাওয়ার না হলে আটা। এই টাইপের মানে আঠালো করতে হলে আপনাকে কিছু না কিছু ইউজ করতেই হবে। সো আমি হচ্ছে ডিমটা অল্প পরিমাণে দিয়ে মাখছিলাম আর সাথে হচ্ছে হালকা একটু তেল দিয়ে দিছি। যদিও আমি মাছ সেদ্ধ করার সময় কিন্তু তেল ব্যবহার করেছিলাম অল্প পরিমাণে। এরপরে হচ্ছে আমার সুন্দর করে মাখানো শেষ। পুরো ডিমটাই আমি দিয়েছিলাম লাস্ট পর্যন্ত। এরপরে মাখানোর পর আমি যেই প্লেটটাতে রেখে আমি হচ্ছে ফ্রিজিং করব, সেই প্লেটটাতে হচ্ছে আমি একটু তেল মাখিয়ে নিলাম। হাত দিয়ে মাখালাম, ব্রাশ ইউজ করলাম না। তো এরপরে হচ্ছে আপনি আপনার মন মতো যেই শেপ দিতে মন চায় আপনি সেটাই দিতে পারেন। এই তো আমি হচ্ছে লম্বা আকারেই দিয়েছি। আমার মেয়ে হচ্ছে লম্বাটা গোলটাকে মনে করে পেঁয়াজু। আ এজন্য গোলটা ও করে না। এটাকে ও পছন্দ করে এভাবে। তো আমি একটু লম্বা করে শেপ দিয়েছি। আপনাদের যেমন ভালো লাগে আপনারা সেরকমটা দিতে পারেন। এরপর দেখুন কি সুন্দর কালার আসছে, কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দিব শক্ত হওয়ার জন্য। যেহেতু আমি একই সাথে খেয়ে ফেলবো না, রেখে মেয়েকে দিব। কারণ সবসময় তো আর ইনস্ট্যান্ট কোনো কিছু বানানো হয় না। এজন্য আমি হচ্ছে এই যে আ বরফ হওয়ার পরে আমি হচ্ছে একটা এয়ারটাইট ব্যা ব্যাগের মধ্যে পলিতে মানে জিপলক ব্যাগগুলা ইউজ করেছি। আপনারা চাইলে বক্স ইউজ করতে পারেন। কারণ বক্সে আসলে ফ্রিজে অনেকখানি জায়গা লাগে। এজন্য হচ্ছে আমি একটা ব্যাগ ইউজ করেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিছু নিয়ে নিলাম। আমি হচ্ছে আমার মেয়ের জন্য ফ্রাই করে নিচ্ছি। কারণ এটা হচ্ছে রেডি টু কুক, মানে আমি জাস্ট নামাবো যখন প্রয়োজন তখনই হচ্ছে আমি করব। এই দেখেন হালকা আপনি হচ্ছে হালকা তেল দিবেন, অল্প একটুখানি তেল দিবেন, যেহেতু মাছটা আগে থেকেই হওয়া ছিল তো খুব একটা ভাজতে হয় না। উপরের পার্টটা একটু হালকা আছে উল্টে পাল্টে একটু ভেজে নিবেন, তাহলে একটু ক্রিসপি ভাবটা আসে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার ভাজা শেষ, তারপরে হচ্ছে গিয়ে দেখেন কালারটা কি সুন্দর আসছে। মানে দেখলেই লোভ লাগে, খেতে ইচ্ছা করে। আপনি পরোটা, রুটি, ভাত, পোলাও সবকিছুর সাথে খেতে পারবেন। সবকিছুর সাথে খেতেই ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট তো করবেনই। পাশাপাশি একটা ছোট্ট শেয়ার করে দিবেন। আর আমার নতুন, নতুন ভিডিও দেখতে হলে আমার পেজের সাথে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।